ওকে, এবার আসো আমরা দেখব কনস্ট্রাকশন 5। আচ্ছা, কনস্ট্রাকশন 4 এ আমরা কি দেখলাম, যে আমাদের এবি লাইনের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে কোনো একটা পয়েন্টে, যে পয়েন্টটা থাকবে হচ্ছে এবি লাইনের উপরে অন দা লাইন, অর্থাৎ দেখো পি পয়েন্টটা কিন্তু হচ্ছে এবি এর ঠিক উপরে। আর কনস্ট্রাকশন 5 এ যে কাজটা করতে হবে, দেখো ড্র এ পারপেন্ডিকুলার টু এ লাইন থ্রু এ পয়েন্ট নট অন ইট, অর্থাৎ আমাদের কনস্ট্রাকশন 4 এ জাস্ট এই নট ওয়ার্ডটা ছিল না, আমি জাস্ট এখানে এই নটটা এখানে বসাই দিচ্ছি। পারপেন্ডিকুলার লাইন অন ইট, যেটা ছিল শুধু অন ইট, অর্থাৎ এই এবি লাইনের উপরে। আর এইখানে বলা হচ্ছে যে নট অন ইট, অর্থাৎ এই পি পয়েন্টটা আর এবি লাইনের উপরে হবে না। কোথায় হবে? এবি লাইন বাদে অন্য কোনো একটা পয়েন্টে হবে। ঠিক আছে, তো আসো আমরা সেই কনস্ট্রাকশনটা এখন দেখবো। আমরা প্রথমেই আমরা একটা লাইন ড্র করে নিব। ঠিক আছে, প্রথমে কি করব, একটা লাইন ড্র করে নিব। আমরা কনস্ট্রাকশন 5 এর মেথড 2টা ইউজ করব। ঠিক আছে, পরীক্ষায় আসলে আমরা কোন মেথড ইউজ করব? মেথড 2। মেথড 2টা হচ্ছে ইজি। ঠিক আছে, তাহলে আমরা একটা এবি লাইন নিলাম, যেহেতু আমি এখানে বলে রাখছি এবি, তাহলে আমরা একটা লাইন নিলাম হচ্ছে এবি। ঠিক আছে, এবার আসো আমাদের এই পি পয়েন্টটা দেখো কোথায়। এই যে পি পয়েন্টটা হচ্ছে আমাদের আউট অফ দ্য লাইন, দেখছো? পি হচ্ছে আউট অফ দ্য লাইন, মানে এবি লাইনের উপরে আর না, আউট অফ দ্য লাইন। আমাদের এখন কি করতে হবে? এই এবি থেকে পারপেন্ডিকুলার ড্র করতে হবে। ঠিক আছে, এবার আসো কনস্ট্রাকশন প্রসেস। ড্র এ এবি লাইন, ঠিক আছে, and take a point P which is not on the line, not on the line, অথবা বলতে পারি which is out of the line। ঠিক আছে, which is out of the line মানে লাইনের বাহিরে। এবার আসো, ঠিক আছে, প্লেস দ্য পয়েন্টার অফ দ্য কম্পাস। হ্যাঁ, কম্পাসের পয়েন্টারটা কোথায় প্লেস করবা? এট পি, পি তে প্লেস করবা। ঠিক আছে, টেকিং উইথ এ কনভেনিয়েন্ট রেডিয়াস, উইথ এ সুইটেবল রেডিয়াস, তোমাদের ইচ্ছা মতো তোমার নিবা আর কি। ঠিক আছে, সুইটেবল রেডিয়াস, ড্র অ্যান আর্ক, ড্র অ্যান আর্ক। তাহলে আমরা এখানে সেন্টার করে একটা আর্ক ড্র করব। আচ্ছা, এবার আর্ক ড্র করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে যেহেতু উল্টা দিকে। হ্যাঁ, তাহলে একটু বাড়ায় নেই। ঠিক আছে, আর্কটা একটু ড্র করতে কষ্ট হয়েছে, তাই না? যাই হোক, বুঝতে পারছো তোমরা? তাহলে আমি এই যে পিটাকে সেন্টার করে একটা আর্ক ড্র করছি। ঠিক আছে, পিটাকে সেন্টার করে ড্র অ্যান আর্ক হুইচ ইন্টারসেক্ট এট 2 পয়েন্টস অফ এবি লাইন, যেটা এমন আর্ক ড্র করব যেটা এবি লাইনের দুইটা পয়েন্টে কি করবে? ইন্টারসেক্ট করবে। এন্ড মার্ক দা পয়েন্ট, এন্ড মার্ক দা পয়েন্ট, আমি এই পয়েন্টটাকে মার্ক করব সি এন্ড হচ্ছে ডি, অর্থাৎ আমি এই ইন্টারসেকশন পয়েন্টগুলোকে মার্ক করলাম সি এন্ড ডি। কথা বুঝতে পারছো? আচ্ছা, এইবার আসো আমাদের এখন যে কাজটা করতে হবে, দেখো আমরা প্রথমে যে রেডিয়াসটা নিছি বা ওপেনিংটা নিজে নিছি, দা উইথটা, এটা চেঞ্জ করা যাবে না। তাহলে এখন কি হবে বলতো? উইথাউট চেঞ্জিং দ্য রেডিয়াস, উইথাউট চেঞ্জিং দ্য উইথ, ড্র 2 আর্কস বিলো দ্য লাইন। ঠিক আছে, ড্র 2 আর্কস বিলো দ্য লাইন। হ্যাঁ, টেকিং অ্যাজ এ সেন্টার সি এন্ড ডি অথবা ডি এন্ড সি। ঠিক আছে, আমি কি করবো এখন? সি এবং ডি কে সেন্টার করে আরো দুইটা আর্ক ড্র করবো বিলো দ্য লাইন, লাইনের নিচে, হুইচ ইজ ইন্টারসেক্ট এট দ্য পয়েন্ট ই। আমরা এখানে যেটা ইন্টারসেক্ট পয়েন্ট করবে সেটা আমরা ই নাম দিব। ঠিক আছে, এবার আসো, এই যে এখানে তুমি এখন সেন্টার নিয়ে এখানটা কি করলা? আর্ক নিলাম। ওকে, ডি কে সেন্টার করে একটা আর্ক নিলাম। এবার আসো সি কে সেন্টার করে একটা আর্ক নিব। সি কে সেন্টার করে একটা আর্ক নিলাম উইদাউট চেঞ্জিং রেডিয়াস। আমি যখন এই যে পি থেকে যখন আর্কটা ড্র করছি তখন যে রেডিয়াসটা ছিল, এখন কিন্তু আমি এই যে সি এবং ডি কে সেন্টার করে যখন অ্যানাদার 2 আর্কস ড্র করলাম, আমি কিন্তু কি করি নাই? এই আর্ক রেডিয়াসটা চেঞ্জ করি নাই। ঠিক আছে, সেম রেডিয়াস ছিল। ঠিক আছে, দেখো, উইদাউট চেঞ্জিং রেডিয়াস, taking C and D as a center, draw another 2 arcs below the line which is intersect at the point E, যেটা E পয়েন্টে ইন্টারসেক্ট করে। Now join P and E. Now join P and E.
নাও জয়েন পি এন্ড ই। ঠিক আছে, তাহলে একটু লাইনটা বাঁকা হয়ে গেছে, তোমার সুন্দর করে ড্র করবা। না জয়েন পি এন্ড ই, কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো আমাদের এই যে পি আর ইটাই হচ্ছে আমাদের কি রিকোয়ার্ড কি পারপেন্ডিকুলার টু এবি at through the point P which is out of the line, which is out of the line, কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এবার আসলে আমি ড্রয়িং স্টেপটা তোমাদের একটু লিখে দিই। আচ্ছা দেখো এবার কনস্ট্রাকশনের যে স্টেপস গুলা, আমরা প্রথমে কি করছি, উই ড্র এ লাইন এবি and take a point P which is outside of the line, যেটা লাইনের আউটসাইডে ছিল। Place the pointer at P, we draw an arc which is intersect at 2 points C and D। তাহলে আমরা এখানে পয়েন্ট করে একটা আর্ক ড্র করলাম যেটা ইন্টারসেক্ট করলো P, C and D তে। ঠিক আছে, without changing radius, taking C and D as a center, draw 2 arcs below the line which cuts at E। তারপর আমরা কি করলাম, C and D কে সেন্টার করে আমরা another 2 arcs ড্র করলাম which cuts at E, মানে E পয়েন্টে ইন্টারসেক্ট করছে। ঠিক আছে, নাও জয়েন P and E, P, E। এবার P আর E তুমি যদি জয়েন করো, so P আর E the required perpendicular to AB through a point P which is not on the line। বুঝতে পারছো? দেখে নাও, একটু সুন্দর করে নোট করে রাখো।